আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার লেসন 5 থ্যাঙ্কস ফর ইওর ওয়ার্ক এই লেসনের অ্যাক্টিভিটি B1 এবং B2 নিয়ে আলোচনা করব। চলো প্রথমে আমরা B2 অর্থসহ আমাদের নোট থেকে দেখে নেব। নাও আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন ইন পেয়ার্স। এখন যুগ্মভাবে প্রশ্নগুলো জিজ্ঞেস করে উত্তর দাও। হোয়াট টাইম ডাস বুলবুল ওয়াক আপ? বুলবুল কখন ঘুম থেকে ওঠে? এখন এই প্রশ্নগুলো যুগ্মভাবে তোমরা কিভাবে একজন প্রশ্ন করবে, একজন উত্তর দেবে, তার নমুনা কিন্তু এখানে দেওয়া আছে। দেখো, মনে করো এ এবং বির মধ্যে কথোপকথন হচ্ছে। এ প্রশ্ন করছে, বি উত্তর দিচ্ছে। এ বলছে, ফ্রেন্ড ডু ইউ নো বুলবুল? বন্ধু, তুমি কি বুলবুলকে চেনো? বি বলছে, অফকোর্স হি ইজ আ রাবিশ কালেক্টর অফ শঙ্কর এরিয়া ইন ঢাকা। সে ঢাকার শঙ্কর এলাকার একজন আবর্জনা সংগ্রহকারী। এ ওয়েল হোয়াট টাইম ডাস বুলবুল ওয়াক আপ? আচ্ছা, বুলবুল কখন ঘুম থেকে ওঠে? বি বলছে, হি ওয়াকস আপ অ্যাট 5 o'clock। সে ভোর 5টায় ঘুম থেকে জেগে ওঠে। হোয়ার ডু দ্য পিপুল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ? শঙ্করবাসী কোথায় তাদের ময়লা আবর্জনা রাখে? দে পুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিন। তারা প্লাস্টিকের বিনে ময়লা আবর্জনা রাখে। হোয়াই ডাজ বুলবুল থিঙ্ক দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট? বুলবুল কেন মনে করে সব কাজ গুরুত্বপূর্ণ? হি থিঙ্কস অল জবস আর ইম্পর্টেন্ট অ্যাজ এভরি জব হ্যাজ ইউটিলিটি টু ফুলফিল ওয়ান্স নিড অ্যান্ড নেসেসিটিস। সে মনে করে সব কাজ গুরুত্বপূর্ণ, কেননা প্রত্যেক কাজেরই কারো অভাব ও প্রয়োজন মেটানোর উপযোগিতা রয়েছে। হোয়াট হ্যাপেন্ড হোয়েন বুলবুল বিকাম সিক? বুলবুল যখন অসুস্থ হয়ে পড়ল তখন কি ঘটল? দ্য হোল এরিয়া বিকাম ডার্টি অ্যান্ড আনহাইজেনিক হোয়েন বুলবুল ফেল সিক। বুলবুল যখন অসুস্থ হয়ে গেল তখন পুরো এলাকা নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে গেল। হোয়াট উইল হ্যাপেন ইফ বুলবুল ফল সিক এগেইন? বুলবুল আবার অসুস্থ হয়ে পড়লে কি ঘটবে? দ্য হোল এরিয়া উইল টার্ন ইন্টু আ বিগ ডাস্টবিন ইফ বুলবুল ফলস সিক এগেইন। বুলবুল আবার অসুস্থ হয়ে পড়লে গোটা এলাকা বিশাল ডাস্টবিনে পরিণত হবে। হোয়াট উইল ইউ সে টু বুলবুল ইফ ইউ মিট হিম? বুলবুলের সাথে দেখা হলে তুমি কি বলবে? ইফ আই মিট বুলবুল আই উইল ইন্সপায়ার হিম বাই সেইং দ্যাট ইন এরিয়া ক্যান নট ডু আ সিঙ্গেল মোমেন্ট উইদাউট হিজ সার্ভিস। বুলবুলের সাথে দেখা হলে আমি তাকে এই বলে অনুপ্রাণিত করব যে তার সেবা ছাড়া একটি এলাকা এক মুহূর্ত চলতে পারে না। আই উইল অলসো টেল হিম দ্যাট হি রেন্ডার্স আ গ্রেট সোশ্যাল ওয়ার্ক বাই কালেক্টিং রাবিশ অ্যান্ড দাস সেভিং পিপল ফ্রম ডিজিজ ডিফারেন্ট টাইপস। আমি তাকে এও বলবো যে ময়লা আবর্জনা সংগ্রহ করে মানুষকে বিভিন্ন ধরনের রোগবালা থেকে মুক্ত রেখে সে বড় ধরনের সামাজিক কর্ম সম্পাদন করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। বি বলছে, ওয়েলকাম, স্বাগতম। তাহলে দেখো, এই প্রশ্নগুলো তোমরা কিভাবে জোড়ায় আলোচনা করবে নিশ্চয় সেটি বুঝতে পেরেছ। তারপর দেখো B2। চলো এই B2 অর্থসহ আমরা আমাদের নোট থেকে দেখে নেব। B2 দেখো, থিঙ্ক আ পারসন হু হেল্পস ইউ লাইভ ওয়েল। স্বাস্থ্যসম্মত বসবাসের সাহায্য করতে তোমার এলাকায় কাজ করে এমন একজন ব্যক্তির সম্পর্কে ভাবো। রাইট আ কম্পোজিশন অন দিস পারসন। নিচের প্রশ্নগুলোর উত্তর দিয়ে সেই ব্যক্তির সম্পর্কে একটি রচনা লেখো। নাও আনসার দ্য ফ্লোয়িং কোশ্চেন্স। এখন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট ডাজ হি সি ডু? সে কী করে? হাউ ডাজ হি সার ওয়ার্ক হেল্প ইউ লাইভ ওয়েল? তার কাজ কীভাবে তোমাদেরকে ভালোভাবে জীবনযাপনে সাহায্য করে? হোয়াট টাইম ডাজ হি/সি স্টার্ট হিজ হার ওয়ার্ক? সে কখন তার কাজ শুরু করে? হাউ ডাজ হি/সি ডু দ্য ওয়ার্ক? সে কীভাবে কাজ করে? ডাজ হি/সি লাইক দ্য জব? হোয়াই নট? সে কি তার পছন্দ করে? করলে কেন করে, বা না করলে কেন করে না? হোয়াট উইল হ্যাপেন ইফ হি/সি স্টপ ওয়ার্কিং?
সে কাজ বন্ধ করলে কি ঘটবে? হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হিজ হার জব? তার কাজ সম্পর্কে তুমি কি মনে করো? সুপ্রশিক্ষার্থী, এটি বুলবুলের যেরকম কাজ সে ধরনেরই কাজ। দেখো, তোমরা এইভাবে শুরু করতে পারো। আই নো আ পারসন ভেরি ওয়েল। আমি একজন ব্যক্তিকে খুব ভালোভাবে চিনি। হিজ নেম ইজ ফারুক। তার নাম ফারুক। হি ইজ আ গার্বেজ কালেক্টর অফ সূত্রপুর এরিয়া ইন ঢাকা। সে ঢাকার সূত্রপুর এলাকার ময়লা আবর্জনা সংগ্রহকারী। এভরি মর্নিং হি ওয়াকস আপ 5 o'clock and walk along the street of সূত্রপুর টু কালেক্ট গার্বেজ। সুপ্রশিক্ষার্থী, আর বাদ বাকিটুকু তোমরা বুলবুলের মতো করে দিতে পারবে। এই নমুনাটি তোমরা দেখে নেবে। বিস্তারিত পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তোমরা এখানে ভিডিও থামিয়ে নমুনাটি দেখে নেবে। আশা করি তাহলেই পারবে। সুপ্রশিক্ষার্থী, আজ তাহলে এখানে শেষ করছি। আগামী পর্বে আমরা B3 নিয়ে আলোচনা করব। সুপ্রশিক্ষার্থী, তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আল্লাহ হাফেজ।